হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আমরা দুজন তো কেউ চা খাই না, তো আজকে মা এসেছে, যেহেতু আজকে আসেনি কালকে এসেছে, তো আজকে তো মা আছে, সেই জন্য ওই যে সকালবেলায় ভাবলাম একটু চা করা যাক। কারণ মা বাবা আমার বোন এদের না ওই যে সকালবেলায় একটু চা খাওয়ার অভ্যেস আছে, তার জন্য ওই যে সকালবেলায় 3 জনের জন্য 3 কাপ চা করেছি। আর এদিকে আরিয়ান সোনা বিস্কুটটা ভাঙছে, আর ওই যে ওর বাবার চায়ের কাপের মধ্যে দিচ্ছে। আর ওর বাবা ওই যে চুপ করে কিন্তু সবটা মেনে নিচ্ছে, ছেলে যা করছে সেটাই আবার খেয়েও নিচ্ছে। ওই যে দেখো কীরকম বিস্কুটটা নিয়ে চায়ে ডুবিয়ে দিচ্ছে। আমাদের সবার বিস্কুট নিয়ে ওর পাপার ওই যে চায়ের কাপের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। আসলে আরিয়ান সোনাও জানে যে এই দুষ্টুমিগুলো ওর পাপার কাছে করলে ওর পাপা কিন্তু অনায়াসেই মেনে নেবে, কিন্তু ওই যে আর কেউ মেনে নেবে না, তার জন্য ওই যে পাপার কাছে ওই দুষ্টুমিটা করছে। সকালে চা খাওয়া কমপ্লিট করে স্নান করে রান্না বসাতে যাব, আর তখনই দেখছি গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তার জন্য ওই যে আরিয়ানের পাপা আবার ওই যে গ্যাস সিলিন্ডার নিয়ে আসলো। এখন আবার ওই যে গ্যাসটা লাগানো হবে, তারপর আবার রান্না বান্না করতে হবে। আর অনেকটা দেরিও হয়ে গেল জানো তো, ওই যে প্রায় 9:45 মতো বাজে। মানে আরিয়ানের পাপা আজকে আর বাড়িতে ভাত খেয়ে অফিস যেতে পারবে না, ওকে ওই যে বাইরে থেকে কিছু কিনে খেয়ে নিতে হবে। আর এদিকে দেখো এই যে আরিয়ানের খাবার করব বলে এখানে ছোট্ট হাঁড়িটা রেখেছি, জল দিইনি এখনও। আর এদিকে ওই যে বেসিনের মধ্যেই আছে এখনও হাঁড়িটা, চাল ধুয়ে ওই যে রেখে দিয়েছি। গ্যাসটা জ্বালাতে যাব তখনই দেখছি যে গ্যাসটা শেষ। আর এদিকে দেখো আমার তো রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে, আর এদিকে মা আর আরিয়ান সোনা খেলা করছে। ওই যে একটা টুল আছে, টুলের ভিতরে আরিয়ান সোনা বসে আছে, আর ওই যে দেখো দুজন মিলে কীরকম খেলা করছে। টুলের ভিতরে ঢুকে তো আরিয়ান সোনা ভীষণই খুশি। কালকে মা এসেছে, আর কালকে থেকে জানো তো আরিয়ান সোনা একদমই আমার মায়ের পিছন ছাড়ছে না, সব সময় আমার মায়ের কাছেই থাকছে। ওই যে আমার মাকে বলতে গেলে কোথাও যেতে দিচ্ছে না, স্নান করতেও যেতে দিচ্ছে না জানো তো, সব সময় পিছনে পিছনেই লেগে থাকছে। এটাই হয়তো নাতি আর দিদুনের ভালোবাসা। আজকে কিন্তু সকালবেলায় একটু বৃষ্টি হয়েছিল, তারপর দেখছি যে বেশ রোদ উঠেছে, তো তার জন্য ভাবলাম এই যে বড়িগুলো রোদে দেওয়া যাক। বর্ষার সময় এগুলো না বেশ গন্ধ হয়ে আসছে, বড়িগুলো রোদে না দিলে একদমই গন্ধ হয়ে যাবে, তখন আর খাওয়াই যাবে না। তার জন্য এই যে রোদ উঠেছে দেখে 2টো চেয়ার দিয়ে দিলাম, আর এখন এই যে বড়িগুলো রোদে দিচ্ছি। নিচে আর দিলাম না, নিচে আসলে কি বলো তো খুব নোংরা, আবার একটা বস্তা পেতে হয়তো দিতে হবে, তার জন্য এই যে 2টো চেয়ারের উপরে দিয়ে দিলাম। আর আমি জানো তো যখন বড়ি রোদে দিই এইভাবেই দিয়ে থাকি। 3-4 মাস আগে জানো তো আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপর থেকে আমি আর বড়ি খেতে পারি না, মানে খুব একটা খেতে ভালো লাগে না। একেবারে যে খাই না তা না, মানে অল্প অল্প খাই। আর এদিকে এই যে মা কিন্তু এখন ময়দা মাখছে, কারণ ওই যে আজকে কিন্তু আমাদের বাড়িতে গোকুল পিঠে ভাজা হবে। গোকুল পিঠে খেতে আমি আরিয়ানের পাপা দুজনে ভীষণ ভালোবাসি, তার জন্য ওই যে দুধের চাচি মা বাড়ি থেকে করে নিয়ে এসেছে, আর এখন কিন্তু আজকে আমাদের গোকুল পিঠে ভেজে খাওয়াবে। এইসব আবদারগুলো হয়তো নিজের মায়ের কাছেই পূর্ণ হয়। আরিয়ানের পাপাও জানো তো গোকুল পিঠে খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য যেই শুনেছে মা চাচি এনেছে, ও তো বলছে যে গোকুল পিঠে খাবো, অন্য কিছু খাবো না। তার জন্য এই যে দেখো মা কিন্তু গোকুল পিঠে ভাজতে শুরু করে দিয়েছে, যাতে ওই যে দুপুরে খেতে এসে জামাই আবার গোকুল পিঠে খেতে পারে, তার জন্য। শীতের সময় যত পিঠে পুলি হয় তার মধ্যে আমার সব থেকে গোকুল পিঠেটা পছন্দ, আর অন্য কিছু খুব একটা ভালো লাগে না। আর তার জন্য না মা যখন এখানে আসে তখনই ওই যে দুধ কিনে চাচি করে নিয়ে আসে, আর তারপর এখানে এসে আমাদেরকে গোকুল পিঠে ভেজে খাওয়ায়। এটা কিন্তু বেশ ভালোই লাগে বলো।
আর আমার মায়ের হাতের এই গোকুল পিঠে খেতে এত সুন্দর হয় তা তোমাদের আর কি বলে বোঝাবো বলো। আর এই যে দেখো গরম গরম এখন কিন্তু গোকুল পিঠে তুলে আমি খেতে লেগেছি। ওই যে মা একদিকে ভাজছে আর আমি একদিকে তুলে তুলে খাচ্ছি। সকালে একবার বৃষ্টি হয়েছিল আর তারপরে এই যে জামা কাপড়গুলো তুলেছিলাম, একবার তো মেলেছিলাম দিয়ে আবার তুলে নিয়েছিলাম বৃষ্টি পড়ছিল বলে। আর এখন এই যে ভালো রোদ দিয়েছে দেখে এখন আবার এই যে জামা কাপড়গুলো আবার মেলে দিচ্ছি। আর আমার রান্নাবান্না তো সেই কখন কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্নাবান্না হয়েছে এই যে পটল ভাজা, যদিও ওই যে সকালে খাওয়া হয়েছে পটল ভাজাটা, অল্প আছে 3-4টে মতো। আর এখানে আছে সর্ষে পটল। আরিয়ানের পাপা আজকে বলেছিল যে সর্ষে পটল করতে, আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ। আর এখানে সর্ষে পটল আর এই যে এখানে আছে চাল কুমড়োর ঝাল। ওই যে যে চাল কুমড়োটা মা বাড়ি থেকে এনেছিল সেই চাল কুমড়োটারই ঝাল করেছি। আর এখানে আছে মুগের ডাল, এটাও ওই যে সকালে খাওয়া হয়েছে কিছুটা আছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে মটর ভিজিয়ে নিচ্ছি। রাতে একটু লুচি আর ঘুগনি করব, তার জন্যই ভিজিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সঙ্গীতা সাহা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছো, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, পাশে আছি এগিয়ে যাও। অবশ্যই তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর তোমাদের এই কমেন্টগুলো বিশ্বাস করো আমার পড়তে এবং খুব ভালো লাগে কমেন্টগুলো যখন দেখি। আর তোমাদের এই একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহটিকে অনেক বাড়িয়ে দেয়। আর সঙ্গীতা সাহা দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আমার মার তো ওই 4 দেয়ালে থাকার অভ্যেস নেই, তার জন্য এই যে বিকেলবেলা একটু স্টেশনে এসেছি। আর এখন ওই যে সন্ধ্যাও লেগে গিয়েছে আর ওই যে আরিয়ানের পাপা অফিস থেকে সোজা এই যে স্টেশনে এসেছে। আর আরিয়ান দেখো ওর পাপাকে দেখে ছুটে কেমন চলে গিয়েছে, দূর থেকেও কেমন চিনতে পেরে গিয়েছে। আসলে বাবা তো চিনতে পারবে নাই বা কেন বলো। স্টেশনে আসার পর থেকে আরিয়ান সোনা একটাও ট্রেন দেখেনি, তার জন্য ওর মনটা অনেকটা খারাপ ছিল, চুপচাপ ছিল, কোনো কথা বলছিল না। আর এখন এই যে একটা ট্রেন আসছে আর সেটা দেখে আবার আমার আরিয়ান সোনা অনেকটাই খুশি। আসলে ছোট বাচ্চা তো, ও জানে যে স্টেশনে আসলে এই যে এই গাড়িগুলো দেখা যায় আর সেটা দেখলে ও ভীষণ খুশি হয়। পাশে যে মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেটা দেখে আরিয়ান সোনা শুধু বলে ভু ভু করে। আসলে ও তো অতটা বোঝে না যে এটা চলবে না। আর এইগুলো দেখে ভীষণ খুশি যখন ট্রেনগুলো ওর সামনে দিয়ে যায়। আর এদিকে স্টেশনে আসাও অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার যাব বাড়িতে। চলো তবে আজকের ভিডিওটিও আমি এখানেই শেষ করছি। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।